Hello friends and welcome to Tanvir's Tech Talk. So friends, I hope that আপনারা সবাই more or less নিউ macOS Monterey-তে চলে আসছেন। আমিও চলে আসছি এবং আমি নেক্সট কয়েকটা ভিডিও করব এই macOS Monterey-এর নতুন এক্সাইটিং ফিচার্সগুলো নিয়ে। সো প্রথমেই আমি কথা বলবো Monterey-এর একটা নিউ অ্যান্ড এক্সাইটিং আপডেট এবং ইট হ্যাজ বিকাম আ পার্ট অফ মাই ক্রিয়েটিভ প্রসেস। আই এম টকিং অ্যাবাউট নোটস। নোটস ছিল খুবই ওভারলুকড একটা ফিচার, জাস্ট হালকা পাতার স্ক্রিবলিং এবং কিছু ফোন নাম্বার বা কিছু নোট টুকার জন্য। বাট নতুন মন্টারেতে নোট অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে এবং এটাকে আমি এখন অনেক রেগুলারলি ইউজ করছি আমার আইডিয়াস জট ডাউন করার জন্য, আমার ভিডিওর জন্য, স্ক্রিপ্ট রেডি করার জন্য এবং আরও অন্যান্য ডিফারেন্ট কাজে আমি এখন রেগুলারলি ইউজ করছি। নট অনলি দ্যাট, এটা অনেক পাওয়ারফুল এবং এফেক্টিভ একটা কোলাবোরেটরস টুল হিসাবেও ব্যবহার করা যেতে পারে। সো কথা না বাড়িয়ে আমরা নতুন নোটসের ফিচারগুলো দেখি। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার নোটস অ্যাপে আছে। নোটস অ্যাপটা শুরু করা যায় দুইভাবে। একটা হচ্ছে আপনি আপনার ম্যাকের ডান দিকের কর্নারে যদি মাউসটা নেন তখন দেখবেন যে একটা বক্স আসছে, সেই বক্সটাতে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি একটা নোট লিখতে পারবেন। আমার রাইট হ্যান্ড কর্নারটা আসলে অন্য একটা ফাংশনের জন্য আমি রিজার্ভ করে রেখেছি, তো এটা আমার হচ্ছে না। বাট আরেকটা ইজি উপায় হচ্ছে গিয়ে আপনার ম্যাকের কিবোর্ডে ফাংশন কি অর্থাৎ গ্লোবের আইকনওয়ালা কিটা প্রেস করে প্রেস করলে আপনি ডিরেক্টলি একটা নতুন নোট লেখা শুরু করতে পারবেন। ইটস দ্যাট ইজি। সো ফ্রেন্ডস, হোয়াট আর দ্য নিউ ফিচার্স ইন নোটস? তার আগে নোটের বেসিক অ্যাক্টিভিটিসগুলো বলি। নোট আসলে উইন্ডোজ নোটসের মতনই বেসিক কাজ করার জন্য তৈরি করা হয়েছিল। এখানে আপনি আপনার বেসিক কিছু থটস বা বেসিক কিছু জিনিস আপনি লিখে রেখে সেভ করতে পারতেন। বাট মন্টরেতে এই নোটসকে আরও বেশি পাওয়ারফুল করা হয়েছে এবং অনেকগুলো নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে যে নোটস যে অ্যাপটা আছে সেখানে আমি একটা ছোট একটা জিনিস জট ডাউন করে রেখেছি এবং এটার সাথে আমি একটা লিঙ্ক অ্যাড করেছি এবং একটা ইমেজও অ্যাড করেছি। লিঙ্ক এবং ইমেজ অ্যাড করা খুবই ইজি। ফর এক্সাম্পল, আমি যদি এখন কোনো একটা কিছু ব্রাউজ করতে থাকি এবং সেই লিঙ্কটা যদি আমি আনতে চাই তাহলে আমাকে কী করতে হবে? লেটস গো টু মাই ব্রাউজার। সো সাফারিতে লেটস আমি ইউটিউবে গেলাম। সো ইউটিউবে গিয়ে লেটস আই এম ওয়াচিং দিস ভিডিও। ওকে, অ্যান্ড আমি যদি এই ভিডিওর লিঙ্কটা যদি আমার নোটে আনতে চাই তাহলে আমি আমার নোটে চলে যাব। এখানে আমি ঢুকাতে চাই, আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে আমি যে ভিডিওটা দেখছিলাম সেটা লিঙ্ক চলে আসছে। সো আই এম জাস্ট গোয়িং টু অ্যাড দ্য লিঙ্ক। সো সেই লিঙ্কটা চলে আসছে। শুধু তাই না, আই ক্যান অ্যাড পিকচার। যেরকম আমি এখানে একটা ছবি অ্যাড করেছি, আপনি যদি কোনো একটা পিকচার সার্চ করেন তাহলে এটাকে রাইট ক্লিক করে কপি করে এখানে সেভও করতে পারবেন। আপনি যদি ব্রাউজারে কোনো একটা পিকচার সার্চ করেন এবং আপনার কোনো পিকচার যদি ইউজ করতে হয় আপনার নোটে, আপনি রাইট ক্লিক করে কপি করে এখানে পেস্ট করতে পারেন। সো লেটস সে আমি এই পিকটা ইউজ করব। সো আমি এটাকে রাইট ক্লিক করে কপি ইমেজ এবং আমার নোটে এসে পেস্ট। সো আপনি আপনার নোটস অ্যাপে আপনার ভেরিয়াস কাইন্ডস অফ আইডিয়াস, থটস, ইন্সপিরেশনস, পিকচার্স, লিঙ্কস সবই এখন ইউজ করতে পারবেন। সো দিস বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট টুল ইন কন্টেন্ট ক্রিয়েটার্স বা ক্রিয়েটিভ রাইটার্স আর্সেনাল। কন্টেন্ট ক্রিয়েটার বা ক্রিয়েটিভ রাইটার এখন আর এমএস ওয়ার্ডে গিয়ে কাজ করতে হবে না, এই নোটে থেকেই কাজ করতে পারবে। নাও ওয়ার্ড প্রসেসর বা টিপিক্যাল নোটের থেকে এখানে কয়েকটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে যেটাতে এই নোটস অ্যাপটা আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে দ্য এবিলিটি টু অ্যাড হ্যাশট্যাগস, অর আপনি এখন থেকে আপনার নোটকে ট্যাগ করতে পারেন। সো আপনি দেখছেন যে আমার নোটে কয়েকটা ট্যাগ আছে, হ্যাশট্যাগ তানভীর, হ্যাশট্যাগ টেক, হ্যাশট্যাগ ম্যাকবুক। এগুলো অ্যাড করার সাথে সাথে কিন্তু আমার নোট অ্যাপে এই ট্যাগগুলো চলে আসছে। আমি যদি আরও ট্যাগ অ্যাড করি তাহলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। ফর এক্সাম্পল, আমি যদি অ্যাড করি হ্যাশট্যাগ টেক টিউবার্স, এখানে টেক টিউবার্সটা চলে আসলো। তা আমি যদি ডিলিট করে দেই তাহলে এখান থেকে এই ট্যাগটা চলে গেল। অর্থাৎ আপনি আপনার এক্সিস্টিং নোটে আপনার ইচ্ছা মতন ট্যাগ অ্যাড এবং ডিলিট করতে পারবেন এবং সেই ট্যাগগুলো অটোমেটিকলি নোট অ্যাপ ডিটেক্ট করে তার ট্যাগ লিস্টে নিয়ে চলে যাবে। নাও দিস হ্যাশট্যাগ ফাংশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাটলিস্ট টু মি। ওয়াই? বিকজ এমন প্রায় হয় যে আমি অনেকগুলো আইডিয়া নিয়ে কাজ করছি এবং সেই আইডিয়াগুলোকে সর্ট করার জন্য আমি হ্যাশট্যাগস ইউজ করি। হতে পারে যে আমি ইউটিউবের কোনো একটা ফিচার নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, বা আমি ম্যাকবুকের কোনো একটা ফিচার নিয়ে ভিডিও বানাচ্ছি, বা কমপ্লিটলি সেপারেট আমি হয়তো কোনো একটা ফুড রিভিউ নিয়ে একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখছি। সো আমার কোন আইডিয়াটা কোন নোটের ভিতরে আছে সেটা দেখার জন্য আমার সবগুলো নোট ওপেন করতে হচ্ছে না, আমি আমার হ্যাশট্যাগ দিয়েই সেই সার্চটা করতে পারছি। ফর এক্সাম্পল, আমার এই নোটটা হচ্ছে গিয়ে তানভীর টেকটক নিয়ে। সো আমি এখানে হ্যাশট্যাগ দিচ্ছি তানভীর টেকটক। সো এখানে তানভীর টেকটক নামে একটা ট্যাগ ক্রিয়েট হয়ে গেল।
এখানে আমি শুধু তানভীর টেকটক নিয়ে না, আমি এখানে অন্যান্য ইউটিউবার নিয়েও কিছু কথা বলতে চাই। সো আমি আরেকটা হ্যাশট্যাগ অ্যাড করলাম। সো আমি একটা ইউটিউবার ট্যাগ অ্যাড করলাম। এখন লেটস আমি আরেকটা ভিডিও করতে চাই উইথ সাম ডিফারেন্ট কাইন্ডস অফ টপিক্স। সো লেটস স্টার্ট অ্যানাদার নোট। সো লেটস সে আমার নোট হচ্ছে গিয়ে ফুড নিয়ে। সো আমি বিভিন্ন রকমের আচার বা হোমমেড ফুড নিয়ে আমি একটা ভিডিও করতে চাই। সো দিস ইজ মাই আইডিয়া। এখন এটাকে যদি আমি ট্যাগিং করতে চাই তাহলে আমি কী ট্যাগ ইউজ করতে পারি? ফুড ব্লগ, আচার। সো আমি আমার নোটটাকে বেসিক কয়েকটা আইডিয়া দিয়ে ট্যাগ করে আমি সেভ করে ফেললাম। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমার সেই সব ট্যাগগুলো কিন্তু আমার ট্যাগ ক্লাউডে চলে আসছে। সো লেটস আমি এখন অন্য একটা নোটে কাজ করেছি, লাইক আমি এই নোটটা যেটা অনেক দিন আগে আমি কোনো একটা কাজে ইউজ করছিলাম। এখন হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো এবং আমার মনে হলো যে আমার সেই ফুড ব্লগের নোটে সেটা আমি অ্যাড করে ফেলি। সো সেই নোটটা খুঁজে বের করার জন্য আমার এখানে যদি অনেকগুলো নোট থাকতো তাহলে আমার খুঁজে পেতে বেশ ডিফিকাল্ট হতো। সো আমি যেটা করবো যে আই এম গোয়িং টু গো টু মাই ট্যাগ ক্লাউড অ্যান্ড ফাইন্ড আউট ফুড ব্লগ। সো এখানে ক্লিক করলে আমি ফুড ব্লগ নিয়ে যেসব নোট লিখেছিলাম সেগুলো আমার লিস্টে চলে আসছে। সো যেহেতু এখন আমার ট্যাগ আছে, আমি ট্যাগে ক্লিক করেই যে কোনো আইডিয়ার আন্ডারে যে নোটগুলো আছে সেগুলো একবারে দেখতে পারি। ধরেন আপনার একই টাইপ অফ টপিকের আন্ডারে, আপনার একই ধরনের টপিকের আন্ডারে আপনি অনেক ফ্রিকোয়েন্টলি নোট লিখেন এবং আপনি চান যে সেই নোটগুলোকে আলাদা করে অর্গানাইজ করতে। ম্যাকওএস সেই নোটগুলোকে অটোমেটিকলি অর্গানাইজ করার জন্য একটা নতুন ফাংশন অ্যাড করেছে নোটে, সেটা হচ্ছে গিয়ে স্মার্ট ফোল্ডার। সো হোয়াট ইজ স্মার্ট ফোল্ডার? সো স্মার্ট ফোল্ডার হচ্ছে আপনার নোটের যে হ্যাশট্যাগুলো আছে সেগুলোর উপর স্মার্টলি সেই টপিকগুলো দেখে একটা ফোল্ডার করে ফেলবে, সো দ্যাট সার্টেন টাইপস অফ টপিক্স অটোমেটিকলি গো ইন টু দ্যাট ফোল্ডার। অর্থাৎ আপনাকে বারবার সেই নোটগুলো হ্যাশট্যাগে ক্লিক করে করে খুঁজে বের করা লাগবে না, আপনার সার্টেন টপিকের নোটগুলো অটোমেটিকলি সেই ফোল্ডারে চলে যাবে। ফর এক্সাম্পল আমি তানভীর টেকটক এবং টেক ভিডিওস এই দুটা টপিক নিয়ে প্রচুর নোটস ক্রিয়েট করি এবং আমি চাই যে এই দুইটা টপিক যেসব নোটের মধ্যে থাকবে সেগুলো অটোমেটিকলি সর্ট আউট হয়ে যাবে। সো আমি এটা কীভাবে করব? আমি যাব নিচে এই বাম দিকে নিউ ফোল্ডারে গিয়ে একটা স্মার্ট ফোল্ডার ক্রিয়েট করব। সো আমি স্মার্ট ফোল্ডারের নাম দিব তানভীর টেকটক টেক, লেটস সে, বিকজ আমি শুধুমাত্র তানভীর টেকটক চ্যানেলের জন্য টেক রিলেটেড নোটগুলোকে আলাদা করতে চাই এবং তার নিচে আমি সেই ট্যাগগুলোকে সিলেক্ট করে দিব যে ট্যাগগুলো পেলে এটা অটোমেটিকলি সর্ট করবে। সো আমি এখানে গিয়ে তানভীর টেকটক এবং টেক এই দুটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। সো দেখা যাচ্ছে যে অটোমেটিকলি নোটস তানভীর টেকটক এবং টেক এই দুইটা ট্যাগওয়ালা যতগুলো নোট আছে সেটাকে সেই ফোল্ডার বা সেই স্মার্ট ফোল্ডার আন্ডারে নিয়ে নিল। সেখানে দেখা যাচ্ছে যে সেটার আন্ডারে শুধুমাত্র একটাই নোট আছে এখন পর্যন্ত। লেটস সে আমি অটোমেটিকলি আরও বেশি নোট অ্যাড করতে চাই। সো লেটস গো টু অল মাই নোটস অ্যান্ড আমি এই নোটটা সিলেক্ট করলাম এবং এই নোটটাকে আমি চাচ্ছি যে আমার তানভীর টেকটকের টেক ফোল্ডার নিয়ে যেতে হবে। তাহলে আমি কি করব? আমি এখানে ডাবল ক্লিক করলাম অ্যান্ড নাও আই এম অ্যাডিং দ্য হ্যাশট্যাগ টেক। অটোমেটিকলি তানভীর টেকটকের টেক কন্টেন্ট নিয়ে আমার দুইটা নোট চলে গেল। সেইভাবে আপনি আপনার আইডিয়াসগুলোকে সর্ট আউট করার জন্য প্রি এক্সিস্টিং কিছু স্মার্ট ফোল্ডার্স ক্রিয়েট করতে পারেন এবং আপনি অ্যাজ ইউ রাইট দ্য নোটস অ্যান্ড অ্যাজ ইউ ট্যাগ দেম অটোমেটিকলি দেখবেন যে আপনার নোটগুলো আলাদা আলাদা স্মার্ট ফোল্ডারে সর্ট আউট হয়ে গেছে। সো যারা কিনা প্রচুর নোটস লিখেন এবং যারা কিনা প্রচুর ব্রেইন স্টর্মিং করেন ওদের জন্য এই সর্টিংটা আসলে অটোমেটিক হয়ে গেল এবং ইন ফিউচার আপনি যখন আপনার আইডিয়াসগুলোকে সর্ট আউট করতে চাবেন বা আপনার আইডিয়াসগুলোকে আপনার দেখতে চাবেন, আপনার ইজিলি এই স্মার্ট ফোল্ডার ইউজ করে আপনি সেই আইডিয়াসগুলোকে এক নজর দেখে ফেলতে পারবেন। শুধু তাই না, এই নতুন নোট অ্যাপে আরও অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে। ফর এক্সাম্পল কোলাবোরেটরস ফিচার। কীভাবে কোলাবোরেট করতে পারবো? লেটসে আপনি আপনার আইডিয়াসগুলোকে আরও একজনের সাথে কোলাবোরেট করছেন এবং আপনি তার সাথে আপনার আইডিয়াসগুলো শেয়ার করতে চান। সো লেটসে আমি এই আইডিয়াটাকে একজনের সাথে শেয়ার করতে চাই। সো দেন হোয়াট উইল আই ডু? আমি এখানে গিয়ে আমার একটা শেয়ার অপশন আছে, শেয়ারে গিয়ে আমি শেয়ার নোট করলাম। সো সাথে সাথে আমাকে কিছু অপশন দেখাবে যে আমি কি এটার লিঙ্ক চাচ্ছি, নাকি এটা আমি মেসেজেসের থ্রুতে শেয়ার করতে চাই, নাকি আমি এটা মেইল করতে চাই, নাকি আমি এয়ারড্রপ ইউজ করতে চাই। সো আপনি যেটা ইউজ করেন না কেন এটা অটোমেটিকলি আপনি যাকে সেন্ড করতে চান বা যার সাথে শেয়ার করতে চান তার সাথে শেয়ার হয়ে যাবে এবং আপনার শেয়ার করার নোটে সে যদি কোনো এডিট করতে চায়
দেন দে ক্যান এডিট, বিকজ এখানে আপনার নিচে একটা পারমিশন ফাংশন আছে। আপনি এখানে এটা বলে দিচ্ছেন যে আমি যাকে সেন্ড করবো বা আপনি যাকে সেন্ড করবেন সেটা এডিট করতে পারবে কি পারবে না। সেখানে অপশন আছে পিপল ইউ ইনভাইট ক্যান মেক চেঞ্জ, বাট ইফ ইউ ওয়ান্ট যে ওরা শুধু দেখতে পারবে বাট এডিট করতে পারবে না, তাহলে আপনি নিচের অপশনটা সিলেক্ট করতে পারেন দ্যাট পিপল ইউ ইনভাইট ক্যান অনলি ভিউ, অর্থাৎ তারা শুধুমাত্র দেখতে পারবে বাট কোনো চেঞ্জ করতে পারবে না। আপনার যদি কোনো কোলাবোরেটর থাকে এবং তারা যদি আপনার এডিট করতে চায় এবং চেঞ্জ করতে চায়, আপনার জন্য উপরের অপশনটাই বেস্ট হবে। আপনি এটা সিলেক্ট করে দিবেন এবং শেয়ার করবেন। এখানে আরেকটা অপশন আছে এনিওয়ান ক্যান অ্যাড মোর পিপল। আপনি যদি চান যে আপনি যার সাথে শেয়ার করছেন সেও কাউকে অ্যাড করতে পারে আপনার নোটে, তাহলে এটা এনাবেল করে দিবেন অথবা এটা ডিসেবল করে দিবেন। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার এই শেয়ারিং অপশনের সাথে, সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি আপনার নোটটা কারোর সাথে শেয়ার করেন এবং সে যদি কোনো চেঞ্জেস আনে, তাহলে নোট আপনাকে সেই চেঞ্জেসগুলো দেখায় বা কোথায় কোথায় চেঞ্জেসগুলো আসে সেটা আপনাকে হাইলাইট করে দেখিয়ে দিবে। নতুন নোট অ্যাপে আরও কিছু ইউজফুল ফিচার অ্যাড করা হয়েছে। ফর এক্সাম্পল, আপনার যদি চেকলিস্ট টাইপের কোনো নোট থাকে, তাহলে সেগুলোকে আপনি অটোমেটিকলি বুলেট বা নাম্বার লিস্টে কনভার্ট করতে পারবেন। এমনকি সেগুলোকে আপনি টেবিলেও কনভার্ট করতে পারবেন। সেখানে আমার একটা নোট আছে যেখানে আমার কিছু চেকলিস্ট আইটেম আছে, সেগুলোকে আমি সিলেক্ট করে আই ক্যান কনভার্ট দিস ইনটু আ বুলেটেড চেকলিস্ট, যেটা কিনা আমি সিলেক্ট এবং ডিসিলেক্ট করতে পারবো। সো আই হ্যাভ দিস বুলেটেড চেকলিস্ট, যেটা কিনা আমি ক্লিক করে টিক এবং আনটিক করতে পারি। শুধু তাই না, সেটাকে আমি ড্যাশ লিস্টে বানাতে পারি অথবা সেটাকে আমি নাম্বারড লিস্টেও কনভার্ট করতে পারি। নট অনলি দ্যাট আই ক্যান কনভার্ট দিস ইনটু আ নাম্বারড লিস্ট অর এ চেক লিস্ট, বাট এটাকে আমি টেবিলেও কনভার্ট করে ফেলতে পারি সো দ্যাট আই ক্যান অ্যাড মোর ডাটা ইন মাই লিস্ট। সেইভাবে আপনি আপনার আইডিয়াসগুলোকে বা এভরিডে রিমাইন্ডার্সগুলোকে বা বিভিন্ন ধরনের টপিককে আসলে এই নোটের মধ্যে লিস্ট করে আপনি এটাকে অনেক বেশি কার্যকরী এবং ইউজফুল করে ফেলতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে আপনাদের আমি নতুন মন্টারের নোটস অ্যাপটাকে দেখালাম। সো উইন্ডোজের নোটস অ্যাপ বা নোটপ্যাড অ্যাপের থেকে এটা অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি কার্যকর, এবং আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমি মনে করি ওদের জন্য এটা গডসেন্ড। এটা দিয়ে আসলে আমাদের আইডিয়াসগুলোকে খুবই দ্রুত আমরা জট ডাউন করতে পারি, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা লিঙ্কস, পিকচার্স এটসেট্রা অ্যাড করতে পারি, আমাদের আইডিয়াসগুলোকে অর্গানাইজ করার জন্য বুলেট লিস্ট করতে পারি বা টেবিল ক্রিয়েট করতে পারি। নট অনলি দ্যাট, আপনার যদি কোনো একজন কোলাবোরেটর থাকে তার সাথে আপনি শেয়ার করতে পারেন এবং একসাথে কোলাবোরেশন করে আপনারা আইডিয়াস এবং নোটস জেনারেট করতে পারেন। দিস হ্যাজ বিকাম মাই গো টু অ্যাপ ফর ক্রিয়েটিভ থিঙ্কিং, অর্থাৎ আমি আমার ভিডিওজের আইডিয়াসগুলো আমি এই নোট অ্যাপ ইউজ করি, জট ডাউন করি এবং এখান থেকেই দেখে দেখে আমি পরে কীরকম ভিডিওস করতে পারি বা ভিডিওসে কী অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, সেগুলো আমি এই নোট অ্যাপের মধ্যেই লিখে রাখি। এবং আমার কাছে এটা মাইক্রোসফট ওয়ার্ড বা অ্যাপেল পেজেসের থেকে অনেক বেশি এফেক্টিভ অ্যান্ড সিম্পল মনে হয়েছে। সো ফ্রেন্ডস, আই হোপ আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ইন ফিউচার ম্যাকওএস মন্টারের আরও কিছু ফিচার নিয়ে আপনাদের সামনে আমি আসবো এবং সেই ফিচারগুলো কীভাবে আপনারা ইউজ করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।